এখান থেকে প্রায় 4টার সময় গেছি। আচ্ছা ফিরেছি প্রায় ওই 8টা। সো আমি এখন কল্যাণী যে বিএসএফ ক্যাম্প আছে যেখানে 12 তারিখ থেকে মেডিকেল হচ্ছে, তো সেখানেই আছি। বিএসএফ ক্যাম্পের পাশে যে রোডটা আছে, আমার একটা বন্ধুর ছিল মেডিকেল, সে গেল ভিতরে। তো 12 তারিখ থেকে মেডিকেল স্টার্ট যদিও হয়েছে, তো এখনও রেজাল্ট পেন্ডিংয়ে আছে, মানে রেজাল্ট দেয়নি যে কে ফিট কে আনফিট, তো এখনও দেয়নি। তো একটা দাদা আছে, তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। ওর টোটাল মেডিকেল হয়ে গেছে, কিন্তু এখন রেজাল্ট পেন্ডিংয়ে আছে। তো ঠিক আছে, সাথে থাকুন, দেখতে পাবে। তো এটা হচ্ছে খাটালের রাস্তা। এই রাস্তা দিয়ে মোটামুটি 2.5 কিলোমিটার গেলে যেখানে মেডিকেল হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে খাটাল। তো ওই ক্যাম্পে চলে যাওয়া যাবে। এটা হচ্ছে সেই রাস্তা। এটা হচ্ছে 158 নম্বর ব্যাটালিয়ান কল্যাণীতে। তো আর ওই দিকে দাঁড়িয়ে আছে যে যাদের হয়ে গেছে দাদাগুলো, তো ওই দিকে দাঁড়িয়ে আছে, তো ওখানে যাই আর কি। তো এই দাদাটার হয়ে গেছে, মানে মেডিকেল হয়ে গেছে, যদিও মানে এখনও দেয়নি, মানে রেজাল্ট দেয়নি, হয়ে গেছে। তো মানে দাদাকে বল, আরও মানে ছিল 3-4 জন ছিল, তো ওরা রুমে চলে গেল। তো দাদাকে বলবো আমি যে মানে প্রসেসিয়ারটা একটু বলতে, মানে প্রথম থেকে, মানে এদের দাদাদের মানে 12 তারিখে ছিল, ফার্স্ট ছিল 12 তারিখে। তো মানে কবে এসেছিল দাদা তুমি? আমি এসেছিলাম তো এখানে 10 তারিখ, ভাবলাম একদিন রেস্ট নিব, তারপরে মেডিকেল দিব। তারপরে দিন 12 তারিখ আমার যেহেতু ফার্স্ট রিপোর্টিং টাইম ছিল 7:30টার সময়, 12 তারিখ। 12 তারিখ আমরা রিপোর্টিং করেছি 7:30টায়। আচ্ছা, তো 12 তারিখে এলে যে মানে 7:30টায় ঢুকলা, তাই তো? তো 7:30টায় ঢুকার পরে মানে ফার্স্টে কী হলো? ফার্স্ট তো আমাদেরকে প্রথমে লাইন আপ করালো। আচ্ছা, গেটের সামনে লাইন আপ করালো। 7:30টা রিপোর্টিং টাইম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে সব ওখানে বাইরে টেন্ট বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি। আচ্ছা, 7:30 ভোর থেকে প্রায় বৃষ্টি হচ্ছিল। তো বাইরে আমাদেরকে টেন্টে ওখানে দাঁড় করানো। দাঁড় করানোর পর সব যে যার একটা রুল রেগুলেশন সব ওরা বললো কীভাবে কী হবে, প্রসিডিউর ভিতরে কী সব হবে, ওগুলো সব কিছু বলার পর আমাদেরকে প্রায় ঢুকিয়েছে 8:30-9টা নাগাদ। তার থেকে বেশিও ব্যথা করছি টাইম। আচ্ছা, ওই টাইমটা মনে নেই। আচ্ছা, আমি দেখিনি। আর তারপর ভিতরে যে সব মোবাইল টোবাইল যা ছিল আমাদের, যা সব নিয়ে নিল, সব মোবাইল টোবাইল নিয়ে পার্সোনাল জিনিস সব জমা দিতে হলো। তারপর আবার ঘুরে লাইন আপ করে কাউন্টিং করে এবারে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, মানে গেটে ঢোকার আগে তো এমনি বায়োমেট্রিক চেক, বায়োমেট্রিক তো নর্মালি ওটা চেক করবেই, বায়োমেট্রিক চেক করবে, অ্যাডমিট চেক করবে, এইসব জিনিসগুলো চেক করার পর ঢোকানোর পর ভিতরে এরপর যে আলাদা আলাদা টেন্ট খাটানো আছে, এবার টেন্ট নাম্বার দেওয়া আছে, সেই টেন্ট নাম্বারে আমাদেরকে যে বসিয়ে দিল। আচ্ছা, আর বসানোর প্রায় 1.5-2 ঘন্টা পর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হলো। 1.5-2 ঘন্টা বসেছিল? হ্যাঁ, ভিতরে বসেছিলাম টেন্টের ভিতরে। এবার 1.5-2 ঘন্টা পর আবার শুরু হলো ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ। কী কী লাগছে একটু বলে দাও। আমাদের যেটা লাগছে বলতে মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা, ঠিক আছে, ম্যাট্রিক পাস সার্টিফিকেট, তারপর কাস্ট সার্টিফিকেট। আর রেজাল্ট লাগছে না? আচ্ছা, রেজাল্ট লাগছে, অ্যাকচুয়ালি লাগছে ওই পাস সার্টিফিকেটটা হলে। হ্যাঁ, না না, রুম লাগবে না। কাস্ট সার্টিফিকেট যেটা লাগছে, আর ডোমিসাইল সার্টিফিকেট লাগছে। কাস্ট সার্টিফিকেট একটা লাগছে, সেন্ট্রাল লেভেলেরটা লাগছে, সেন্ট্রালের জন্য। তবে আমাদের নকশাল SC ST-দের ক্ষেত্রে এটা বলতে পারছি না, কারণ আমার নকশাল ডিস্ট্রিক্ট। কোথায়? ঝাড়গ্রাম বাড়ি। আচ্ছা, ঝাড়গ্রাম। আমার ওখান থেকে যে মানে আমার স্টেট ফরম্যাটে বানানো ছিল, কিন্তু আমারটা দেখে বললো যে না ঠিক আছে, স্টেট ফরম্যাট চলবে। আচ্ছা, কারণ আমাদের SC-দের অতটা ম্যাটার করে না। আচ্ছা আচ্ছা, যেটা OBC-দের ম্যাটার করে। হ্যাঁ, শুনেছি আমিও। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের পর সব কিছু কমপ্লিট হওয়ার পর আমাদেরকে নিয়ে যাওয়া হলো মেডিকেল রুমে। মেডিকেল এবার মানে 6টা জায়গায় মেডিকেল হচ্ছে। কটা ডাক্তার ছিল ওখানে? মানে ডাক্তার 6টা রুম ছিল, মানে 6টা এমন ছিল, মেডিকেল অফিসার ছিল। আচ্ছা, তো 6টা রুম করা, আলাদা আলাদা রুম ছিল। তো এবার 6 নম্বর আমার তার মধ্যে পড়েছিল 4 নম্বর রুমে। আচ্ছা, 4 নম্বর রুমে একজন পাঞ্জাবি ডাক্তার ছিলেন, পাঞ্জাবি স্যার ছিলেন। তো তিনি মোটমাট হার্ট চেকিং করছে। আর এবছর এমনিতে ভ্যাকেন্সি খুব কম, তো মানে হার্ট চেকিং পাস লেভেল অনেক আছে। হ্যাঁ, ঠিক আছে, ছেলেপেলে পাসও করেছে অনেক। আর মেডিকেলের জন্য যারা ডাক পেয়েছে তারা হার্ট মানে ভালোই। আর স্যারগুলো কেমন এমনি হেল্পফুল? এমনি প্রচণ্ড ব্যবহার খুবই ভালো, কিন্তু বলতে গেলে একটু ম্যানেজমেন্ট সিস্টেমটা একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই বৃষ্টির দাদাদের আমি বলেছি, দাদাদের 12 তারিখে হয়েছে, মানে এদের লাক এত খারাপ, এরা 11 তারিখে এসছে, ঝাড়গ্রাম থেকে এসছে। তো মানে 12 তারিখ গেল, 12, 13, 14, 15, 16, আজকে 16 তারিখ। তো কালকে 17 তারিখে 2টোর দিকে দেখেছে মনে হয়। হ্যাঁ, 17 তারিখ 2টোর দিকে দেখেছে। আর অ্যাকচুয়ালি এখানে মানে আমাদের এই মানে এই কি বলবো, কল্যাণীর যে BSF ক্যাম্প আছে, এখানে এদের নিজেদের মধ্যে নিজেদের মানে এই ব্লাড কালেকশন, নিজেদের হসপিটালে এইসব কিছু ব্যবস্থা নেই। ঠিক আছে, আর বাচ্চা প্রচণ্ড রাখছে, 250 জন করে এক একদিনে, 250 জন করে কি কমপ্লিট হচ্ছে একদিনে? না, একদিনে কমপ্লিট করা যাচ্ছে না, কারণ এক্সরে, ব্লাড রিপোর্ট, ইউরিন রিপোর্ট, এইসব মানে ইন্টারনাল যে পার্টের এগুলো আছে সেগুলো এদের মানে এখানে ভিতরে ক্যাপাসিটি নেই।
এই জিনিসটা বাইরে থেকে বাইরে নিয়ে বাইরে গভর্নমেন্ট হসপিটালে প্রাইভেট হসপিটালে এগুলো করানো হচ্ছে, এক্সরেটা বুঝলাম। ব্লাড রিপোর্টটা এগুলো বাইরে করানো হচ্ছে, যার জন্য একটু লেট হচ্ছে। আচ্ছা, আর আচ্ছা। এমনিতে বৃষ্টির কারণে আমরা তো মানে বিরাট ঝামেলায় পড়ে হ্যাঁ, গেছি, ঝামেলা, হ্যাঁ। বৃষ্টির কারণে আমাদের এত লেট হচ্ছে ব্যাপারটা। আর তারপর আমাদের তো মানে এই এক্সরে একদিন হবে বললো, একদিন ব্লাড রিপোর্ট হবে বললো, কিন্তু তারপর আমাদের 12 তারিখের জায়গায় ওটা 13 তারিখ করলো। 13 তারিখে আমাদের ফুল মেডিকেল কমপ্লিট হয়নি, তবু আমাদেরকে বলেছিল 13 তারিখ মেডিকেল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে 13 তারিখ নিয়ে যাওয়া হবে। আচ্ছা। তো 13 তারিখ আমাদেরকে বলার পর কিন্তু 13 তারিখ নিয়ে যায়নি, যেহেতু মানে বৃষ্টি প্লাস আবার হসপিটালে এইসব ব্যবস্থা ছিল না। আচ্ছা। কারণ কিছু কিছু বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছে, 9 জন 10 জন এরকম করে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপর আমাদের এরকম 13 তারিখ করে করে 14 তারিখ হয়ে গেল। 14 তারিখ খালি আমাদের বলতে গেলে ব্লাডটা নিয়েছিল, আচ্ছা। ব্লাড আর ওই ইউরিনটা টেস্ট করলো। আচ্ছা। তারপর ওই কালকে আমাদেরকে এক্সরে করতে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, 15 তারিখ, মানে 15 তারিখ আমাদেরকে এক্সরে হ্যাঁ। টেক্সরেগুলো করার পর বিকালবেলায় ঠিক আমাদেরকে একবার সকালবেলাতে মানে সকাল 6:30টার সময় আমাদেরকে ডেকেছিল। সকালবেলা? সকাল 6:30টায় রিপোর্টিং আচ্ছা, করতে আচ্ছা, বলেছে। আচ্ছা, সকাল 6:30টায় আমরা টাইম মতো রিপোর্টিং করেছি, আচ্ছা। কারণ যেহেতু ওদের একটা গাড়ি ফাড়ির ব্যবস্থা আছে, আবার চলে গেলে এবার বলেছি যে একবার গাড়ি বেরিয়ে গেলে আর অন্য কাউকে নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ। টাইম মতো রিপোর্টিং করেছি 6:30টায় রিপোর্টিং করার পর সে বসে রেখে দিয়েছে ভিতরে। কতক্ষণ বসেছিল মোটামুটি? আমরা প্রায় 4টা পর্যন্ত বসেছিলাম। আচ্ছা। 4টা পর্যন্ত বসে থাকার পর এবার 4টার সময় ওখান থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় আমাদেরকে কাঁচরাপাড়ায়, সেখানে অক্টেভ ডায়াগনোসিসে ওখানে আমাদের এক্সরে করা হয়। আচ্ছা। ওখানে এক্সরে করার পর কত টাইম লাগলো মোটামুটি? এক্সরে করতে বেশিক্ষণ সময় লাগে। আচ্ছা। ওই আমাদেরকে তাড়াতাড়ি হয়ে গেছে ওটা? 57 জন মতো নিয়ে যাওয়া হয়েছিল। এবার 57 জন নিয়ে যাওয়ার পর ওই এক্সরে করার কিছুক্ষণ পর এখান থেকে প্রায় 4টার সময় গেছি। আচ্ছা। আচ্ছা, ফিরেছি প্রায় ওই 8টা। আচ্ছা, মোটামুটি 4 ঘন্টার মধ্যে হয়ে হয়ে গেছে। গেছে। আর আজকে তোমাদের রেস্ট তাহলে? আজকে আমাদেরকে রেস্ট দিয়েছে, আর ওটা আমাদের রিপোর্ট দিবে বলেছে, ফাইনাল যে রিপোর্ট মেডিকেল ফিট নন ফিট এইসব হ্যাঁ। রিপোর্টটা আমাদেরকে প্রায় 17 তারিখ 2টার সময় মনে বলেছে। 17 তারিখ 2টার সময় আমাদেরকে বলেছে রিপোর্টিং করতে। তো দাদার মোটামুটি হয়ে গেছে সব। আমি যতদূর বলবো আশা করি দাদা ফিট হয়ে যাবে, কারণ কেমন করলো মানে ডাক্তারের রিয়াকশন দেখে হয়তো যারা সিনিয়র আছে তারা বলেছে যে ডাক্তারের রিয়াকশন দেখে কিছু বোঝা যায়, তো দাদা বলছে যে তেমন ডাক্তারের রিয়াকশন মানে ভালো ছিল, তো আশা করছি দাদা ফিট হয়ে যাবে। তো দাদাকে বলবো দাদার কত নম্বর বেশি আছে কাট অফ, মেডিকেল কাট অফ? মেডিকেলের কাট অফ থেকে প্রায় 4 নম্বর মতো বেশি। 4 নম্বর। তবে এবার যেমন সিচুয়েশান নেগেটিভ মার্কিং অ্যাড করেছে, তো আশা করছি ফাইনাল মেরিট লিস্টে দাদার নাম চলে আসবে। তো দেখা যাক কি হয়, কত দূর কী হয়। কিন্তু একটা কথা বলবো যে কল্যাণীতে আমারও আছে, মানে 28 তারিখে আছে আমার। তো একটা বন্ধুর সাথে মানে এসেছিলাম আমি, তো দেখে গেলাম সিস্টেম খুবই ভালো, খুব একটা মানে খারাপ না, মানে সব কিছু ঠিক আছে। কিন্তু মানে এদের দাদাদের যেটা মানে প্রবলেম হচ্ছে যে দাদারা অনেক দূর থেকে এসে এত দূর পর্যন্ত এসে কী বলবো, আর কিছু বলার নেই, যে 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হলো, এটাই হচ্ছে কথা।